আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে যে ফাংশন বা ভগ্নাংশ সেটা বাংলাতে আপনি লিখবেন। অনেকেই কিন্তু ইংরেজিতে ভগ্নাংশ লিখতে পারেন বা ফাংশন লিখতে পারেন, কিন্তু বাংলাতে যে ফাংশন বা ভগ্নাংশ সেটা কিন্তু অনেকেই লিখতে পারেন না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাতে আপনি ফাংশন বা ভগ্নাংশ লিখবেন। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমি মাইক্রোসফট ডেস্কটপ, এখানে আমার একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, এটার নাম দিয়ে আমি ফাংশন ওকে দেওয়ার পর ফাংশন মানটা বলেছে, যাই হোক থাক, এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। ওপেন করার পর এটাকে Ctrl+H চিপে এটার ফন্ট সাইজ করে দিলাম 20 এবং ফন্ট নেম করে দিলাম টাইম নিউ রোমান। ওকে, এই পেজটাকে আমি একটু বড় করলাম। ওকে, বড় করার পর ফার্স্ট অফ অল আমার একটা কি নিয়ে আসতে হবে, এখানে একটা ফাংশন নিয়ে আসতে হবে। সো ফাংশন বা ভগ্নাংশ নিয়ে আসার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে আমার যাইতে হবে এই যে ইকুয়েশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখেন ফাংশন আছে, এই তীর চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিভিন্ন প্রকার ফাংশন কিন্তু দেওয়া আছে। বাই ডিফল্ট এই ফাংশনটা আমি নিয়ে আসি, এটা নিয়ে ক্লিক করলাম। এই পেজটাকে আমি আরেকটু বড় করি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ওকে, তাহলে এই ফাংশনে দুইটা ঘর আছে, নিচে একটা ঘর, উপরে একটা ঘর এবং নিচে একটা ঘর। তো উপরে ঘরে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি লিখে দিলাম এখানে কত, আমি লিখে দিলাম ধরেন 15, আর নিচে লিখে দিলাম ধরেন 12। ওকে, আচ্ছা, এই আমার ফাংশন। কিন্তু এই ফাংশনটা কি আছে, এই ফাংশনটা ইংরেজিতে আছে, আমি চাচ্ছি এটা বাংলাতে লেখার জন্য। সো এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে 3 ডটের মতন একটা অপশন আসছে, এই 3 ডটের অপশনের মতন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এই যে এখানে লেখা আছে যে ইকুয়েশন, এখানে আপনি ক্লিক করতে হবে। এই ইকুয়েশনে ক্লিক করার পর এইখানে যে লেখা আছে এবি টেক্সট, এখানে আপনি ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর আপনি চলে যেতে হবে যে হোম থেকে যাওয়ার পর এখানে যেন আপনার ফন্ট আছে, এইখান থেকে আপনার যে কোনো একটা বাংলা ফন্ট দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা বাংলাতে কনভার্ট হয়ে যাবে। সো আমি কি দিতাম, আমি একটা বাংলা ফন্ট দিয়ে দিই, যে কোনো একটা বাংলা ফন্ট দিয়ে দিই, এইটা দিয়ে দিলাম, এই যে এটা। ওকে, এটা একটা বাংলা ফন্ট দিলাম, অথবা শুধু নিয়ে আমি যে বাংলা ফন্টটা দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু আমার বাংলাতে কনভার্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমি এখানে একটা প্লাস সাইন দিলাম। দেওয়ার পর এখানে আমি আরেকটা ফাংশন নিয়ে আসি। সো ইনসার্ট থেকে আমার যাইতে হবে ইকুয়েশন থেকে আমাদের এই ফাংশন আমি এখানে লিখলাম নিচে, উপরে লিখলাম ধরেন আমি 21, নিচে আমি লিখলাম ধরেন 11। ওকে, আচ্ছা, এখন এটাকে কি করব, সেম এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে বাংলা বানানোর জন্য এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ইকুয়েশনে ক্লিক করার পর এবিসি টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে হোম থেকে আমার এখান থেকে বাংলাটা দিয়ে দিব, সুতরাং এমজি বা যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। দেখেন আমার যে ফাংশন বা ভগ্নাংশটা আছে সেটা কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে গেছে। সো এভাবে ইজিলি যে কোনো যে ভগ্নাংশ বা ফাংশন আছে, এই ফাংশনকে কিন্তু আপনি বাংলাতে কনভার্ট করে ফেলতে পারবেন। সো এটাকে আমি মুছে দিলাম, আমি আরেকটা দেখাই ফাংশন। সো দেখানোর জন্য ইনসার্টে যাব, যার পর আমার ইকুয়েশন যাব, ইকুয়েশন থেকে ফাংশন, এই ধরনের একটা ফাংশন নেই। উপরে লিখি আমি ধরেন 7, নিচে লিখি আমি 5। তো এটা কি আছে, এটা আছে কি, এটা আছে ইংরেজিতে। তো বাংলা করার জন্য এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইকুয়েশনে ক্লিক করব, এবিসি টেক্সটে, এবং হোম থেকে এখান থেকে আপনি বাংলা ফন্টটা দিয়ে দিব। দেখেন 7/5 হয়ে গেছে, বা 7/5 হয়ে গেছে। সো এভাবে কিন্তু খুব ইজিলি ইংরেজি যে ফাংশনগুলো লেখার পর আপনি বাংলাতে কনভার্ট করে ফেলতে পারবেন।